নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো মৌরি বাটা দিয়ে মেটে চচ্চড়ি। প্রথমেই মেটেগুলোকে ছোট ছোট করে পিস করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হলে একটা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো দিয়ে দিয়েছি, ছোট ছোট সরু সরু করে পিস করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এবার আসল মশলাটা, মশলার মধ্যে ছিল আদা, লঙ্কা, রসুন আর গোটা মৌরি, যেটা আমি ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি নুন, হলুদ আর রেগুলারের কিছু মশলা, লাল কাশ্মীরি মির্চ পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটা ঠিক ততক্ষণই কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বেরোয়। মশলার তেল বেরিয়ে গেলে এবার মেটেটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। দেখুন মেটেটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। এবার একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি যাতে মেটেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মেটে যদিও নরম, সেদ্ধ হতে লাগে না, তবুও আমি দিয়েছি যাতে মেটের যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যায়, মশলার সাথে ভালো করে কষিয়ে যায়। দেখুন আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবার একটু গরম জল দিয়ে দেব। কেমন কালার এসেছে বন্ধুরা, দারুণ, দুর্দান্ত খেতে হয়েছিল। বন্ধুরা, এই মেটে চচ্চড়িটা খেতে এত অপূর্ব হয়, এটা রুটি, লুচি, পরোটা, রুমালি রুটি, তন্দুরি রুটি এগুলোর সাথে জাস্ট অপূর্ব লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। এবার গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ঘন হয়ে এসেছে। এবার কিছুটা কসুরি মেথি হাতে ভালো করে ডলে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই মেটে চচ্চড়িটা পরোটার সাথেও খেতে আর পোলাওয়ের সাথে খেতেও খুব সুন্দর লাগে। ঝোলটা দেখুন একটু ঘন হয়ে এসেছে। এবার নামিয়ে নিব। ভিডিওটাতে একটু ধোয়া হওয়ার জন্য একটু সমস্যা হয়েছে, তো আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। দেখুন তো বন্ধুরা ফাইনাল লুকটা কেমন এসেছে আপনারা আমাকে জানাবেন কিন্তু। আর আপনারাও বাড়িতে একদিন বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।